হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিন্তু আমি ভালো নেই জানো, কারণ আমি আজকেই বাবার বাড়ি থেকে আসলাম, তাই মনটা একটু খারাপ আছে। তবে আমার এখানে থাকতে যে খুব খারাপ লাগে, ওখানেই খুব ভালো লাগে ওরকম কোনো ব্যাপার নয়। আমার ওখানেও থাকতে ভালো লাগে, এখানেও থাকতে ভালো লাগে, আমার দুটোই ঠিক আছে। এই যে এসছি প্রায় 8:30টার সময়, কিন্তু এখন কটা বাজে জানো? দেখে কি মনে হচ্ছে দুপুর হয়ে গেছে, তাই না? কিন্তু না, এখন বাজে ওই 9:30 মতো। এসে অনেকগুলো কাজ করেছি, চলো এক এক করে দেখিয়ে দিই। তার আগে তোমাদের বলি, এই যে দেখেছো আমাদের পুরো বাইরেটা ধানে ভর্তি। আমাদের বাড়িতে ধান কাটা হয়েছে, মেশিন দিয়েই কাটা হয়েছে, তাই পুরো বাইরে শুকনো করার জন্য মেলে দেওয়া আছে। আর পাশেই বৌদি জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছে, ওগুলো মেলা আছে। ওই ধানগুলো কিছুটা বিক্রি হবে, কিছুটা থাকবে। এই যে দেখেছো এত বড় ব্যাগ, ওই যে খাটটা আমি যেখানে বসে থাকি বেশিরভাগ সময়, ওই খাটটার মাদুরটাকে রোদে দিয়েছিলাম। তার আগে এসে এই যে পুরো এইগুলোকে সব রোদে দিয়েছি, সব বালিশপত্র সব রোদে দিয়েছি, বিছানা রোদে দিয়েছি, সব আবার তুলেও নিয়েছি। নিয়ে এই বালিশগুলোতে কাভার ভরাতে হবে। এই যে খুব দৌড়ে দৌড়ে কাজ করতে হচ্ছে, বাচ্চাদের সামলে কাজ করা যে কি কঠিন কি আর বলবো। একটু আগে দেখালাম না ওই বাবান, ওই টয়লেটের উপরেই বসে আছে, আর একটা হাতে গামলা নিয়েছে দিয়ে বাজাচ্ছে, আর পাপান ওইটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি এবার আস্তে আস্তে করে এই যে সব গুছিয়ে নেব। ওই ব্যাগ ভর্তি জামা কাপড় এখন গোছাবো না, আগে এগুলো পরিষ্কার করে সব টুকটুক করে বাইরে বের করি, তারপর গোছাবো। তার মধ্যে আবার পাপান ওইখানে খেলছে, ওর দিকেই বারবার নজর যাচ্ছে। এই যে এইগুলো দেখাচ্ছি তোমাদের, এই বক্সগুলো তোমাদের দাদাভাই গিফট পেয়েছে পয়লা বৈশাখে। যত দোকানে মাল করে কলকাতাতে, সেই দোকান থেকে এইগুলো গিফট দেয়। এই লাড্ডু, এই যে ওই ওই বড় বক্সটা যে দেখছো, ওইটার মধ্যে অনেক রকমের মিষ্টি আছে, ভুজিয়া টুজিয়া ওইগুলো সব দিয়েছে। ওইগুলো বাবার বাড়ি থেকে এনেছি, মা বলছে আমাদের এখানে বেশি কেউ খাবে না, বাবাকেও তো দিয়েছে না, কে আর কত খাবে বলো। তাই আমি বাড়ি নিয়ে চলে এসেছি, আমার বাড়িতে সবাই খাবে। আমি আগে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আসলে জিনিসপত্র না রোদে দিলে না জানো তো আমাদের একদম ভাল লাগে না, একটু রোদে দিলে কেমন একটা আরাম লাগে বেশি। দিয়ে ওইখানে আবার পাপান কাঁদছে, ওকে আবার চট করে নিয়ে আসতে হলো। দেখো না মুখটা দেখেছো, আবার ফোন দেখে ব্যাস থেমে গেছে। এরা সত্যি, এদেরকে নিয়েই আমাকে সামলাতে হয়, কাজ করতে হয়, আর কি বলবো তোমাদের। এই আমি যেই একটু সরে যাব না এমনি কাঁদতে থাকি। এই যে হাতিগুলো তার বাবাই ওই চড়ক মেলায় গেছিলাম সেইখান থেকে কিনে দিয়েছে, ওইগুলোই ওকে দিলাম, নিয়ে বসে বসে খেল। তবু কি ওর ওগুলোতে মন যায়? ওই মা যেইগুলো নেবে ওইগুলোতেই তার মন থাকে সবসময়। আমি এবার ব্যাগটা পুরো খালি করব, খালি করে ধীরে ধীরে গুছাবো। তার আগে ওই ঘরগুলো মুছেছি, শাশুড়ির ঘর আর প্যাসেজটা যে ছিল ওইটা ধুয়ে দিয়েছি পুরো জল দিয়ে। বেসিনে কয়েকটা বাসন ছিল ওগুলো গুছিয়েছি ধুয়ে, পুরো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে এইবার আমি ব্যাগটা খালি করে আস্তে আস্তে করে সব গুছিয়ে নেবো টুকটুক করে। আজকে অনেক রকম প্ল্যানিং আছে, কিন্তু প্ল্যানিংটা চট করেই হয়েছে। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আজকে আমার বাবান একটা নতুন জিনিস করেছে জানো, জীবনে প্রথমবার সে কোনো কম্পিটিশানে নাম দিয়েছে। আমি তার সঙ্গে ছিলাম, তার বাবাই তো থাকতে পারে না দোকানের জন্য, আমি ছিলাম তার পাশে। বলতে পারো এক কথায় মা আর ছেলে দুজন মিলেই কম্পিটিশানে নাম দিয়েছি। দেখতে থাকো, ওটাতেও তোমাদের জন্য সারপ্রাইজ। ভিডিওটা না দেখলে শেষ পর্যন্ত কি করে বুঝবে তা বলো, তাই না? এই যে এত জিনিস দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছি, আমি কি করে গুছাবো এতগুলো। আবার ওদেরকে স্নান করানো আছে, খাওয়ানো দাওয়ানো আছে, কি যে করি ভেবেও পাই না। চলো তোমরা দেখতে থাকো একটু একটু করে। ছাড়ো, ছেড়ে দাও, ছাড়ো। ওই ব্যাগটা যে দেখেছো, ওই বড় ব্যাগটা নিয়েই সে খেলবে। এবার আমি কিছুটা গুছিয়ে জামা কাপড় এবার ঘরে নিয়ে চলে আসলাম। ঘরে এবার কিছুটা জামা কাপড় গুছাতে হবে। ওই যে দুটো বালতি ব্যাগ ফার্স্ট দেখলে, ওইগুলোতে দুটো বেবির জামা কাপড় থাকে আর কি। আর ঘরের মধ্যে ওই আলমারিতে ভালো জামা কাপড় থাকে। আর আমি
এদের আমার তোমাদের দাদা ভাইয়ের সবার হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই যে দেখেছো চট করে রেডি হয়ে গেছি। বেবির জন্য আবার জলের বোতলটাও নিতে হবে, ওটাই ভুলে গেছিলাম। এই যে একটা ব্যাগ রেডি করে বেরিয়ে যাচ্ছি। এবার বেরিয়ে যাচ্ছি কেন সেটাই আমি তোমাদের এখন বলছি। এই যে দেখো কালিমা সেজেছি, আমাদের ওই পাশের বাড়ির সায়ন্তিকা আর সাধন কালিমা সেজেছি, আবার সাজাতে হলো। আগে একবার সাজিয়েছিলাম, তাই আর আজকে বেশি ডিটেলসটা দেখালাম না। ওই ছদ্মবেশটাই আবার ওরা অন্য একটা জায়গায় দিচ্ছে। তার জন্য সাজিয়েছিলাম, তো আমি ব্যস্ত থাকার জন্য আর ভিডিওটা করতে পারিনি, ইচ্ছে করেও করিনি। ওইখানে বাইরে আমার ছেলে রেডি হয়ে গেছে, পাশের বাড়ির ওই কাকু কাকিমা, তারপর আমার যা হয় দিদিভাই বলি, সেও চলে এসছে। এই গাড়িটা কাকু আনলো আমাদেরকে নিয়ে যাবে বলে, ওরা উঠে গেছে এক এক করে, আমরাও উঠে যাব। এই যে তার চুলটা নিয়ে তার বাবা ভীষণ ব্যস্ত যে আমার মেয়েকে খুব গরম লাগছে, সব জড়ে যাচ্ছে আমার মেয়ের গায়ে। আসলে ওকে ভীষণ ভালোবাসে। এই যে পেছনে বড় কাকিমা আসছে, ওরই জেঠিমা, ওই বড় কাকিমা, আর এদিকে এই যে ব্যাকলিপ পরা হয়ে আছে ও ছোট কাকিমা। তো ওই বড় কাকিমা বলছে আর ঘাঁটাঘাঁটি করার দরকার নেই, এবার ধীরে ধীরে চলো, আবার দেরি হয়ে যাবে ওইদিকে। আর আমার শ্বশুর শাশুড়ি ওখানে ধান মিলছে। এই যে গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন টুকটুক করে। দেখি এইটাই প্ল্যানিং, হঠাৎ করেই হয়েছে। খুব মজা করেছি, খুব খুব আনন্দ হয়েছে। আসলে আগে তো তোমাদের দাদাভাইকে বলিনি, বেরিয়ে গেছি, তো হঠাৎ করেই বলেছি, তো আমাকে কখনো না বলে না কোনো কাজে। তো যাচ্ছি, এই যে চলে আসলাম। তবে এই ক্লিপটা কিন্তু আমি পরে নিয়েছি, যখন ঢুকি তখন খুব তাড়াতে ছিলাম। তো একটা ছদ্মবেশ দেওয়া হবে মানে বুঝতে পেরেছো, ওখানে একটু ওকে ঠিক করে পজিশান করে বসিয়ে দিতে হবে, কী করতে হবে না করতে হবে, জাজ আসবে। তো এই যে আমরা মেলার মধ্যে ঢুকে গেছি। এমন কোনো আর কি বলবো, বাবান তো পুরো মেলাটাতে যা পৌঁছে গেছে, ও তো মানে ভীষণ দৌড়াচ্ছে, কি বলবো, ভীষণ দৌড়াচ্ছে। মানে ওকে দাঁড় করানোই যাচ্ছে না এক জায়গাতে। এখানে আবার কাছে টানা প্রতিযোগিতা শুরু হয়েছে ছেলেদের, দেখতে ভীষণ মজা লাগে, কার কী লাগে জানি না, আমার তো ভীষণ মজা লাগে। ওই দুদিক থেকে দড়ি নিয়ে টানতেই থাকে, আর একদল টানতে থাকে, আর একদল উপরে গিয়ে দুম করে পড়ে যায়, মজা লাগে ভীষণ। ওইটাই একটু ঘুরে ফিরে দেখছি। আর বাবান তো খালি পাশে দাঁড়াচ্ছেই না, জানো তো, দৌড়ে পালাচ্ছে দৌড়ে পালাচ্ছে। এই যেখানে স্টেজ প্রোগ্রাম শুরু হয়ে গেছে, স্টেজে এখন এইখানে আমি এখন পুরস্কার নিতে উঠবো। আগে পুরস্কারটা নিয়ে নিই, তারপর তোমাকে ডিটেলসে বলছি। মোবাইল আসক্তি, মাও মোবাইল দেখছেন, ছেলেও মোবাইল দেখছে। মা এমন মোবাইল দেখছেন, ছেলের কানের ভিতর খাওয়া ঢুকিয়ে দিচ্ছেন। 10 গ্রাম না, দুড়িয়া বর্তমানে। আর ছেলে এমন মোবাইল দেখছেন, কিছুতেই খাওয়ানো যাচ্ছে না, বাস্তব একবার। হ্যালো, এই তো মনে হয় সুবলদার মেয়ে নাকি? সুবল বাবুর মেয়ে। সুবলদার মেয়ে, আমি বুঝতে পারছি। সুন্দর। এছাড়াও যারা এই এতে ছদ্মবেশে যারা অংশগ্রহণ করেছিলেন, একে একে আসুন। এবার বলি হঠাৎ করে পুরস্কার কেন। আসলে আমরা তো ওই সায়নিকার সাধনকে নিয়েই গেছি ছদ্মবেশের জন্য। কাকিমা বলল যে চলো একটু ওদেরকে বসিয়ে টসিয়ে দেবে, তো একটু চলো। কিন্তু এখানে সেই এক দাদা বলছে, এই তোর ছেলেকে কেন ছদ্মবেশ দিসনি, ওকে একটু ছদ্মবেশ দে। আমি বলছি কী দেবো, তাহলে একটা কাগজে লিখে দাও। আমি দিয়েছিলাম মোবাইল অ্যাডিকশান। ছেলেটা মোবাইল দেখে দেখে খাচ্ছে, আর আমি মোবাইল দেখে খাইয়ে দিচ্ছি। আর খাওয়ারটা কখনো তার মুখের বদলে নাকে ঢুকে যাচ্ছে, কখনো কখনো চোখে ঢুকে যাচ্ছে। ওইটাই আমি দেখাচ্ছি, মানে ওইটাই ছদ্মবেশ করেছি আর কি। দিয়ে ওইটাতে আমি আর ছেলে থার্ড হয়েছি। তো ওরা যারা গেছিলো ওরা কিছু হতে পারেনি, এই আর কি। তো সেই জন্য আমরা পুরস্কার নিতে উঠছিলাম। আর বাবানের এটা ফার্স্ট টাইম, একদমই ফার্স্ট প্রতিযোগিতা থেকে পুরস্কার। আমার জন্য খুব খুব খুবই স্পেশাল আমার কাছে। দুটো থালা দিয়েছে, আমি ওটা
এই মুহূর্তে রেখে দিয়েছি। এসে খাওয়া দাওয়া করে এই যে ওদেরকে একটু বসিয়েছি, ওরা খেলছে, আমি বিছানাটা করছিলাম। এখন গুড নাইট।